আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বিকেলবেলা, আজকে বিকেলটা খুব সুন্দর। অনেক দিন পর এরকম একটা বিকেল, অনেক দিন পর। আজকে সারাদিনই রৌদ্র ছিল, কিন্তু রৌদ্র থাকলেও ঠান্ডা ছিল। যদি আমরা এই ঠান্ডার বাড়িতেই কারণ বাগান বাড়ি এমনিতেই ঠান্ডা অন্য অন্য বাড়ির তুলনায়। আর আজকে হচ্ছে সারাদিন রোদ, কিন্তু সুন্দর বাতাস বইছে, একদম ঠান্ডা। এদিক সেদিক মানে এলোমেলো বাতাস। এই যে দেখেন বাগান বাড়ির অবস্থা। এখন 5:30 বাজে, খুব সুন্দর পরিবেশ। আর এর মধ্যেই কিছুক্ষণ আগে কথাকে জুলফি ভাই এক ঝোপা ছিল, এই লটকন ছিল, সে আগায় ছিল না গাছের, সেটা জুলফি ভাই পায়রা নিয়ে আসছে। পায়রা নিয়ে এসে এই যে কথাকে দিছে। কথা অনেকগুলা খাওয়া শেষ, যেখান দিয়ে আরো ছিল। ওই যে এই কয়টা ছিল, এই যে এইখান থেকে একটা দুইটা তিনটা আরো 4টা ছিল, তাই না? সেই জন্য কথা দুপুরে খায় ঘুম দিছিল। ঘুমাইছিল নাকি? ও, এখন বলে যে আন্টি অনেকদিন পর খালি গুড়ি গুড়ি প্রতিদিন বৃষ্টি থাকে, 2 দিন ধরে বৃষ্টি নাই, গত 2 দিন। এখন ওই যে বসছে, বসে লটকন খাচ্ছে, কিন্তু বসা যায় না, মশা কপালের মধ্যে মশা কামড় দিছে। মারছ? ইসি, দিনের বেলায়ও বাহিরে বসতে গেলে, ঘরের ভিতরে অবশ্য ফ্যান থাকাতে ফ্যানের বাতাসে অত কামড়াইতে পারে না, তারপরে ঘরে কম। আর বাহিরে হাঁটতে গেলেও মশা। আর আমরা এই কয়েকদিন ওই বাসায় ছিলাম, নিচের কাঁঠাল যেটি ছিল সব চুড়ে নিয়ে গেছে। এই জন্য জুলফি ভাই এই যে কাঁঠাল উপরে থেকে পারছে, নিচের গুলা তো সব শেষ। এখানে কত বড় বড় কাঁঠাল ছিল, আমি দেখে গেছি। যে পর্যন্তই আছে বড়গুলা সব পাইরে নেওয়া শেষ। সেই জন্য এই যে কতগুলা কাঁঠাল পারছে। কয়েকটা এই যে পাড়ার উপরে থেকে যেটা পাকা ছিল নিচে ফেলছে, আর একদম ছড়াই গেছে। পাকছস? আমি সারাদিন এই বাসায় থাকলেই কিছুক্ষণ পর পর এরকম দেখি পাকছে কিনা। আম একটাও নাই, আম তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর এই যে আম্রপালির সিজনে আম্রপালি তো গাছে নাই। এই কথা কি, আল্লাহ, যেটি বেগুন দেখে গেছিলাম গাছে, হ্যাঁ, একটা বেগুনও নাই। এইখান দিয়ে বড় বড় বেগুনগুলা রেখে গেছিলাম, নাই। ওই যে কথা, কথাকে দেখি, কারণ এখানে বইসা বা দাঁড়ায় এক জায়গায় স্থির থাকা যায় না, এত মশা। এই যে গাছে একটা গাছ আছে, আর উপরে একটা আছে ছোট।
আসো। এই যে এখানে সেদিন আমি বেগুন উঠাইলাম, কারণ আমাদের তো বেশি লাগে না, ওই 3-4টা হইলেই হয়ে যায়। তারপর বাকিগুলা রাইখা গেলাম, একটাও নেই। কথা আপু হাঁটতেছে, হাসনাত, রুবায়েত, তারপরে হচ্ছে মেহনাজ কথা আপু করে, আমিও করলাম। কি সুন্দর পাকা রাস্তা। ও মা, এই যে এখানটা এসে এসে বেগুন সব উঠাই নিয়ে গেছে। কেমন লাগে চুরি করতে? বাপরে, হাতের মধ্যে 4টা মশা একসাথে কামড় দিয়ে রয়েছে। ডাঁটাগুলা ফুলাইছে গেছে, আর খাওয়া হইল না। এত জ্বালানি, পাতা টাতা ভর্তি। এমনি নিয়ে যায়, এখন আমি বাসায় আছি, এখন নিতেছে। কথা কি? কই যাও? কি? ও তালা দাও। আসো, বাইরে আসো। ইস, মশা। আর এই যে এইখান থেকে দেখেন, এই কয়দিন বৃষ্টি ছিল আর এমন জাম ছিল, এইখান থেকে হাঁটা যায় না, একদম খিতখিতা ছিল। বৃষ্টিতে এমনি ভিজা, আবার জাম। আর এখন এই যে 2 দিন ধরে রোদ, আর জামও তো শেষ, জামের এই যে বীজগুলা। নদীর পানিটা দেখবো, এখান থেকে যদি পরিষ্কার থাকতো, আগে তো এই যে এখান থেকে ওইখানে দাঁড়াইতাম, ওইখানে আমার একটা মাছ ছিল, বসার বসার ব্রেঞ্চ বানাই দিছিল, ওই যে নদীর পাড়ে বসতাম, বসে আমি কত কি বলে, বেলে শরবত বানিয়ে খাইতাম। ঠিক আছে, বসে বসে লটকন খাওয়া শেষ। আর কয়টা আছে? আর এই 2টা। হাতে এখানে থাকা যাবে না। কি জঙ্গলের একটা সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।